আসসালামু আলাইকুম। চারদিকে মেজর ডালিমকে নিয়ে অনেক কথা হচ্ছে, হ্যাঁ? যে উনি কি আসল ডালিম না নকল ডালিম? সরি, আমি এইভাবে কথাটা বলার জন্য কোনো মজা করেও বলি নাই, মুখ দিয়ে চলে আসছে। তো আবার বলি যে উনি আসল ডালিম না নকল ডালিম। তো অনেক টিভি সংবাদ প্রচার দেখতেছি, কিন্তু না ভাই, একটা কথা ফার্স্টে আমি বলি যে ইলিয়াস হোসেন কিন্তু মানে ফলস জিনিস প্রকাশ করে না, এবং উনি কিন্তু ফলস কথা বলেও না। ঠিক আছে, ওনার কি, আপনাদের কি মনে হয় যে ওনার এতদিনের ইমেজ, উনি আসল ডালিম না নকল ডালিম, মানে সরি মেজর ডালিম, আহ, ওনাকে আপনার না নিয়ে এসে অন্য কাউকে নিয়ে আসবে, এটা কি আপনাদের বোধগম্য হয়? আপনার কি মনে হয়, বিবেকে কি বলে? তো আসলে এগুলো কারা করতেছে? এই যে আপনার আওয়ামী লীগের যারা মানে আছে, তারা ওই যে ফেসবুক আইডিগুলো এখনো আছে না? আছে তো। তো এইগুলো থেকেই মনে করেন যে আপনার প্রপাগান্ডা ছড়াইতেছে আর কি। তো এগুলো আসলে আমরা সঠিক ইতিহাসগুলো তো আমরা জানবো, আস্তে আস্তে জানবো, এবং আমরা জানতেছি। যুদ্ধের পর থেকে আমরা এই জেনারেশন কয়টা আমরা এই জিনিসগুলো জানতাম যে এরকম না সেরকম হবে, এই যে এরকম হবে। ইতিহাসই তো পাল্টাই দিলেন, তাই না মেজর ডালিম সাহেব? ঠিক আছে, এবং উনি মেজর ডালিম সাহেব আছে, এটা একদম 100% সত্যি কথা, এই ব্যাপারে কোনো ভুল নাই। ঠিক আছে, এটা আমি বলতেছি। তো মেজর ডালিম সাহেব আহ, আসছে হয়তো, দেখেন মানে এমন আছে বাংলাদেশেও আসতে পারে। ঠিক আছে, ওই প্রক্রিয়াও চলতেছে শুনছি, বাংলাদেশেও আসতে পারে। তো বাংলাদেশে আসলে তখন আপনারা এই যে যারা মনে করেন যে ফেসবুকে মিথ্যা কথা বলতেছেন, তারা কি বলবেন তখন? ঠিক আছে, তো আপনারা তো আসলে ওই যে প্রপাগান্ডা পার্টি, আমার ধারণা। তো আপনারা এর বেশি আর কি বলতে পারেন আর কি করতে পারেন? ঠিক আছে, পারেন তো শুধু জাস্ট এইটাই করতে, আর কি করার আছে আপনাদের? তো এনিওয়েজ, আমি এই বিষয় নিয়ে আরও পরে কথা বলবো। তো আমি জাস্ট এটাই বলতে আসছিলাম যে না, আসলে মেজর ডালিম সাহেব সত্যিই আছেন, এবং ওনার পুরো নাম হচ্ছে শরীফুল হক ডালিম। উনি 1946 সালে জন্মগ্রহণ করে। আর হচ্ছে উনি 64 সালে আপনার এই যে পাকিস্তানের বিমান বাহিনীতে জয়েন করে। ওখান থেকে আবার আপনার ইয়ে করে, এই যে সেনাবাহিনীতে আসে। পরে 71 সালে যখন যুদ্ধ লাগে, তখন উনি বাংলাদেশে আইসা সেনাবাহিনী, আরে সরি, পাকিস্তানের বিপক্ষে উনি যুদ্ধ করে। ঠিক আছে ভাই, মানে একটা কথা কি জানেন, যে এই যে মিথ্যা বলেন না, একদিন আল্লাহর কাছেও দায়ী থাকবেন, বুঝছেন? এই মিথ্যাগুলো বইলেন না। নিজের সাথে নিজে প্রতারণা করতেছেন না? নিজের সাথে তো নিজে প্রতারণা করতেছেন, একদিন তো মরে যাবেন। আমার একটা কমন ডায়লগ আর কি, যে একদিন তো মরে যাবেন, সেদিন আল্লাহর কাছে তো একদিন জবাব দিবেন এই কথাগুলোর জন্য। তো আমি এটাই বলতে চাচ্ছি যে ভাই, সত্যি কথাটাই বলেন। ঠিক আছে, কয়দিন মনে করেন যে এই যে এগুলা বলবেন, কিন্তু সত্যি তো সত্যই। ট্রুথ ক্যানট বি কভার্ড, বুঝছেন? অ্যান্ড ট্রুথ উইল কাম আউট। ওকে। তো এই কথাটা যারা বিশ্বাস করেন না, বুঝছেন, রিয়েলাইজ করেন, তারা ঠিকই বুঝবেন আর কি, যে না মেজর ডেলিম আছে। আমি ওনাকে বিনম্র শ্রদ্ধা জানাই, এবং উনি হয়তো দেখেন বাংলাদেশও মেবি আসতে পারে, এবং আরও অনেক কথাই শুনতেছি। ওকে, আলোচনা করবো পরে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।